আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে পবিত্র ঈদ উল ফিতর, দীর্ঘ 1 মাস 30 দিন রোজা রাখার পরে মহান আল্লাহ তাআলার দয়া রহমতে আজকে এই ঈদের দিন উদযাপন করার সুযোগ আমরা পেয়েছি। সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহ রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন এবং ইবাদত করার যতটুকু পেরেছি, সুযোগ পেয়েছি, ইবাদত করার চেষ্টা করেছি এবং সেই সুযোগটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা আসলে ভুলে যাই, রোজা আসলে নামাজ পড়ি, রোজা বাদে পড়ি না, এটা উচিত না। রোজা বাদেও যে দিনগুলো আছে তখনও নামাজ পড়তে হবে, এটি মুসলিম হিসেবে আমাদের কর্তব্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সেই সকল মানুষগুলোকে যারা আমার কাজের সাথেও সংশ্লিষ্ট ছিল বিভিন্নভাবে। রমজানে এত ব্যস্ততা এবং এত সব মিলে কী বলবো, এত ঝক্কি ঝামেলার মাঝখানেও তারা বিভিন্নভাবে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো সব মিলিয়ে আসলে আমি বলবো যে ওয়েদারও এবার ভালো ছিল তুলনামূলক, যেহেতু শীতের ঠিক পরপরই রোজাটা পড়ে গেছে। তো সে অনুযায়ী সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ। সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ সুযোগ করে দিয়েছে এবং যারা বিভিন্ন কারণে রোজা রাখতে পারেনি, আল্লাহ যেন তাদেরও, যারা রোজা রেখেছেন তাদের উসিলায়, পবিত্র কোরআনের উসিলায়, পবিত্র মাসের উসিলায়, বা আল্লাহ যে হাত আল্লাহ পাক পছন্দ করেন সেই হাতের উসিলায় এবং আল্লাহর যে মহিমান্বিত যে কিছু নাম রয়েছে, গফফার আর রহমান, সেই নামের উসিলায়, তার মহত্বের উসিলায় আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন এবং সমান সওয়াব যেন আল্লাহ তাদের দেন। অনেকেই হজে গিয়েছেন উমরা পালনের জন্য, উমরা হজ পালনের জন্য, আল্লাহ যেন তাদের হজকেও কবুল করেন। যারা দান সদকা করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইফতারের আয়োজন করেছেন, এতিমদের মাঝে ইফতার বিতরণ করেছেন, টাকা দান সদকা করেছেন, তাদেরও যেন আল্লাহ দানকে কবুল করেন এবং সকলের যে জায়গা থেকে যেই ইবাদতি করেছে আল্লাহ যেন সকলের ভুল ত্রুটিকে পুণ্যে আল্লাহ রূপান্তর করে দেন এবং ক্ষমা করেন। এবং আল্লাহর কাছে এই দরখাস্ত করি, আল্লাহ যেন সকলের কবর রাজাব যেভাবে রমজান মাসে আল্লাহ পাক মাফ করে থাকেন, সেভাবে যেন আল্লাহ পাক কবর রাজাবকেও মাফ করে দেন। তো সবার ঈদ ভালো কাটুক এবং অনেক ভালো কাটুক, অনেক ভালো কাটুক, অনেক ভালো করুক, সে দোয়াই করি, সে কামনাই করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং যারা ঢাকা ছেড়ে চলে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে তারা যেন আবার সুস্থ এবং সহি সালামতের জন্য নিজ নিজ গৃহে যেন ফিরতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কি করলাম ঈদের ছোট্ট কিছু আয়োজন ছিল ঘরোয়াভাবে একদম, সেগুলো ভিডিওতে আপনারা দেখবেন। থ্যাংক ইউ। তো আজকে ঈদে এগুলো রান্না হয়েছে, রোস্ট, গরুর মাংস, নর্মাল যেটা আসলে হয়, যে রোস্ট রান্না হয়েছে, এগুলা খুবই নর্মালভাবে সব করা হয়েছে আর কি। এখানে কালকে তরকারি আছে, টাটা, সালাদ, খুবই সিম্পল আসলে, ঘরোয়া আয়োজন একদম।
এখানে পোলাও, এই যে পোলাও দেওয়া উঠতেছে, এগুলাই। আর ওই যে সেমাই, ক্রিম সেমাই কি জানি, নামও জানি না ঠিক মতো। এই আর কি আছে আয়োজন আমাদের। এটাই আমাদের ঈদ, খুব ঘরোয়াভাবে সবাই একসাথে, এই আর কি। গ্রামের স্টাইলে পাওয়া যেত। ফুল ভাইবস। আমরা ঈদ পালন করতেছি শনি একটা, হৃদয় আছে। হৃদয় কেমন লাগছে ভাই ঈদে? ভাই ভালো। সবাই একটা ঈদ মোবারক দিয়ে দাও। সবাই ঈদ মোবারক। ভাই শনি একটা অবস্থা খুব খারাপ। হৃদয় ভাইয়া, তুমি কেরানীগঞ্জে কি করো? তোমরা খাও সমস্যা নেই। টাইমটা যদি অল্প হতো। শুরু করো হৃদয়। তোমার আমার লগে ঝগড়া বিবাদ লাগবে না, হয়তো মতের অমিল হইতে পারে, ঝগড়া বিবাদ তো লাগবে না। বার্গারটা কেমন ছিল? সেই এখন কি আবার পুডিং? হ্যাঁ, এটা কিসের পুডিং ভাই? অ্যাপেলের। আয় হায়, থাইল্যান্ডের ফিল দিই ভাই কেরানীগঞ্জে। যাক, খাও, খায় বলো কেমন। চামিচ পড়ে গেছে আমাদের, এখন ইসের মতো করে খাইতে হবে। এই যে কি বলে এটারে, লাচ্ছির মতো না? কেমন ভাই? ভালোই। ঠিক আছে, আজকে আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ শেষটা ভালোই গেল না? চলো এবার আমরা বাসার দিকে যাই।